इल्म हाजिर भी पढ़ा, ज़ायर लंदन भी हुए। इल्म हाजिर भी पढ़ा, ज़ायर लंदन भी हुए। मिस्ले अंजुम उफ़ुक़े क़ौम पे रोशन भी हुए। बेअमल तेगी जवां दीन से बदज़न भी हुए। बेअमल तेगी जवां दीन से बदज़न भी हुए। अरे सिफ़ते तायर गुम गस्ता नशीमन भी हुए। सरकार दो आलम डाक दिए बोलेन, आला खबरदार हुशियार साबधान। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার উপরে কোনো না কোনো দায়িত্ব অর্পণ করা হয় নাই। হয়তো সে বাবা, সন্তানের দায়িত্ব তার উপরে, যদি হয় সে স্বামী, স্ত্রী দায়িত্ব তার কাঁধে, যদি হয় সরকার, জনগণের দায়িত্ব তার ঘাড়ে, যদি হয় সরকার, সমাজের দায়িত্ব তার উপরে, যদি সে হয় একজন পীর মুরিদের দায়িত্ব তার উপরে, যদি হয় সে মসজিদের ইমাম, মুসল্লির আমানত তার উপরে, তবে জেনে রাখো ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকজনকে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেছো কি করো নাই, তোমাদের অধীনস্থদের ব্যাপারে জবাবদিহিতার কাঠগড়ায় ময়দানে মাশরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। ওই সাহাবী জিজ্ঞেস করলেন, ওয়া কাইফা ইজাআতুহা, হুজুর আমানতের খেয়ানত কেমনে হবে? নবীজি বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة, যখন অযোগ্য ব্যক্তির হাতে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হবে, যে যে দায়িত্বের যোগ্য নয়, যে যে দায়িত্বের উপযুক্ত নয়, ওই অনুপযুক্ত অযোগ্য ব্যক্তিকে যখন দায়িত্ব দেওয়া হবে, ফান্তাদিরিস সাআ, মনে করতে হবে কিয়ামত একেবারে সন্নিকট, কিয়ামত ঘনিয়ে আসছে। কি বুঝলেন? আমানতের খেয়ানত যখন শুরু হবে তখন কিয়ামতের অপেক্ষা করো, কিয়ামত খুব কাছেই গেছে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজ, রাষ্ট্র, পরিবারে হাজারের ভিতরে 999 জন যারা আমানতদারি রক্ষা করে না। নিজের সন্তান সন্ততি কুফতে যায়, মা বাবার খবর নেই। কথা বলেন। নিজের স্ত্রী তার আমানতদারির ব্যাপারে কোনো ধরনের চিন্তা তার মাথায় নেই, সে তার তালে আছে, বউর তালে আছে। ঠিক বলেন? আপনি জনগণ, আপনার কাছে একটা দেশের নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধি দায়িত্বশীল বানানোর জন্য আপনার কাছে ভোট, এটা হলো আমানত। ঠিক? যদি আমার ভোটটি কোন প্রতিনিধি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন যদি আমার উপরে জোরপূর্বকভাবে চাপিয়ে দেয়, গণমানুষের মনের ভাষা না বুঝে তাদের উল্টা পথে যদি কোনো কিছু তাদের উপরে চাপ প্রয়োগ করে, আল্লাহর বিধানের বরখেলাফ যদি সে কোনো আইন প্রণয়ন করে, তাহলে তাকে ভোট দিয়ে ওই ব্যক্তি ইসলামের বিরোধিতা, কোরআন সুন্নাহ বিরোধী আইন প্রণয়ন করি যতটুকু গুনার বাগী, আমি তাকে নির্বাচিত করার জন্য ভোট দিয়ে আমিও সমান গুনার বাগী। কথা বুঝলেন না? বুঝুন। তাহলে এটা আমানত কিনা? কথা বলেন। কি সহজ আমানত?
না অত্যন্ত চমৎকার আমানত, অত্যন্ত দায়িত্বশীল গুরুত্বপূর্ণ আমানত? বলেন। নিজের সন্তান সন্ততি বেয়াদবি মাকবুজন আজি আর পয়সা মুসলমানের ঘরত জন্ম লই ঠিক আছে, কিন্তু মুসলমানিত্ব নিয়ে বেঁচে নাই। وزعمتم هو نصارى تمدن में हनूर, وزعمتم هو نصارى تمدن में हनूर, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। মানে তোমার বেশভূষা, তোমার চলাফেরা, তোমার উঠা বসা সবগুলো বিজাতি বিধর্মী খ্রিস্ট কালচারে, মুসলমানের ঘরের মধ্যে মুসলমানিত্ব নাই। আল্লাহর নির্দেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'যিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনহুম ফাইন্নাহু মিনকুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হে ঈমানদাররা, বিশ্বাসীরা, পশ্চিমকালো ইহুদি নাসারারে বন্ধু বানাইও না। এখন কোন মাস চলে? অক্টোবর। গেল মাসের নাম সেপ্টেম্বর। এই সেপ্টেম্বরে 2001 সালের 11 সেপ্টেম্বর 9/11 অর্থাৎ পৃথিবীর পরাশক্তি নামদারি আমেরিকার জমিনত, আমেরিকার বিমানবন্দরত, আমেরিকার প্যাসেঞ্জার লই, আমেরিকান পাইলটে, আমেরিকান এয়ারপোর্ট ব্যবহার করি, আমেরিকান আকাশ উড্ডয়ন করি, আমেরিকার বাণিজ্য কেন্দ্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা সদর দপ্তর পেন্টাগন, প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে 3 উপর্যুপুরে হামলা করছে। মনত আছে না? রাত্রে যারা বয়স্ক তারাতে মনত আছে। আজ ইউতে প্রায় টুইন টাওয়ার 24 বছর আগের ঘটনা। 11 সেপ্টেম্বর সকাল 8টা বাজে এক হামলা, 18 মিনিট বাদে আরেক হামলা, 1.5 ঘন্টা বাদে আরেকবার হামলা, 3বার হামলই। খুব খেয়াল করছেন। আমেরিকান বিমান, আমেরিকান পাইলট, আমেরিকার প্যাসেঞ্জার, আমেরিকার আকাশ সীমা ব্যবহার করি। কথা বলেন। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনের হামলা করলেও দুঃসন সাবাইয়ে দেয় আফগানিস্তান আর এরাকের মুসলমানের উপর। কথা হন না? হ্যাঁ, এই সময় দিবে প্রেসিডেন্ট আছেন যার নাম জর্জ ডব্লিউ বুশ। এটা এত বড় নিমক খারাপ, তার আরোগ্য জীবে প্রতিপক্ষ আছে, আরেকজন জীবে ক্যান্ডিডেট আছিল আল গোর, ইহুদি মার্কা। মুসলমানরে ইহুদিত্ব করে খ্রিস্টানরে প্রাধান্য দি 31 লক্ষ মুসলমান হলে এই জর্জ ডব্লিউ বুশের নির্বাচিত হয়েছিল ভোট দিয়ে। 31 লক্ষ মুসলমানের ভোট পাই। কিন্তু আর দেশীয় ভাষা ওদের সুর বাচ্চাতুন যদি সিংহ যায় আগে নিজের মার ফোনত মারিয়ে টেস্টিং করেছে। তো মুসলমানের ভোট দিয়ে ওই ইহুদির বিরুদ্ধে নির্বাচিত করল। সর্বপ্রথম মুসলমানের জমিনের তামা করে দিল, আফগানিস্তানের তামা করে দিল। এরপরে সিরিয়াল ভাবে ইরাক, সিরিয়া, লিবিয়া, হ্যাঁ, আরো যে সমস্ত মুসলিম দেশ সবগুলোকে ওই টুইন টাওয়ারের হামলারে কেন্দ্র করি বলেন না মুসলিম সম্প্রদায়ের এই জঙ্গি তকমাদি টেরোরিস্ট সন্ত্রাসী হই, হ্যাঁ, মানবতা অপরাধগুলি হই।
মুসলমান জাতীয়রে মেসাকার করে দিবেন লাই বড় বড় মিসাইল, বড় বড় স্টেঙ্গান, বড় বড় ক্রুজার, হাইড্রোজেন নাইট্রোজেন বোমা, ক্লাশিনকভ, অত্যাধুনিক অস্ত্র দি এই মুসলমানের জমিনের থামা বানাই ফেলি। কিন্তু আজি মুসলমানের ফল, মুসলমানের লেবাস বাড়ানো লাগে, মুসলমানের টুপি বাড়ানো লাগে, মুসলমানের দাড়ি বাড়ানো লাগে, জিন্সের ফ্যান পাইলে কেনাগুড়ি ফাড়িয়ে দে, আর হাফ প্যান্ট ভরে গলার মধ্যে ফিরে দিল তো একবারে দুধের মাছিয়ে দিবি। হাফ প্যান্ট ভরে দুধের গলার মধ্যে যদি ফিডে লটকাই দিই তাহলে একবারে দুধের মাছি আর নারাবাজি কথা হন না। তাহলে হাজারের মধ্যে 999 জন ঠান্ডা মাথা নিজের খোঁসারে আর জাহান্নামের দুয়ারে খোঁসা দিচ্ছে। কথা বুঝে দিচ্ছে না? ঠান্ডা মাথা বাপ নামাজ পড়তে দাঁড়বই ফালাঘাটা কেন্দ্রীয় জামা মসজিদত আর খোয়া গত রাতি একখানা বেশি ঘুম দেখি মারে মানা করি খবরদার গুমন ভাঙ্গিও ওখানে আর আমি গুমযোগ। তার মানে কি অনার খোয়ারে নিজেরা দড়ি ঠান্ডা মাথা জাহান্নামত লজে বেল্লা রেডি করতে লাগলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, কু বাঁচো, আনফুসাকুম নিজে, ওয়া আহলিকুম নিজের পরিবার পরিজন, ছেলে মেয়ে স্ত্রী অধীনস্থ সবাইকে বাঁচাও। তার মানে যে কাজ করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে সেই কাজের, সেই আমলের, সেই ঈমানের অভ্যস্ত হিসাবে গড়ে তোলো। যেই জাহান্নামের আগুনের ইন্ধন যার হজাল হবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর, এই জাহান্নাম থেকে বাঁচো এবং বাঁচাও। বলেন আমরা কতজন মা বাবা নিজের সন্তানের জাহান্নামের কোন বাঁচাবের ফিকির করি? ও আমার ভাইরা মুরব্বীরা, লক্ষ্য করে শুনবেন, আল্লাহর একজন পয়গম্বর জলিলুল কদর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম, ইনারা 12 ভাই ছিলেন। প্রথম মায়ের 10 ভাই, প্রথম মা ইন্তেকাল করার পরে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের আম্মারে শাদী করলেন। ইউসুফ আলাইহিস সালাম দ্বিতীয় মায়ের প্রথম সন্তান, দ্বিতীয় মায়ের আরেক সন্তান, তার নাম হলো বিনিয়ামিন। যেহেতু ইউসুফ আলাইহিস সালামের বয়স 1 বছর আর বিনিয়ামিন একেবারে নবজাতক শিশু, এই মাত্র কয়েকদিন, কয়েক সপ্তাহ। এই অবস্থার মধ্যে তার আম্মাও ইন্তেকালী। 1 বছরের শিশু আরেকজন নবজাতক রাখি মা মরা সন্তান দায়িত্ব একদিন ন্যস্ত হয়ে বাপ ইয়াকুব আলাইহিস সালামের উপরে। ইয়াকুব আলাইহিস সালামে এই মা মরা 2 বাচ্চারে, উগ্র বয়স 1 বছর আর উগ্র নবজাতক দুনুয়ারে লালন পালন করেন। যেহেতু ইউসুফ নবীর বয়স 7 বছর, 10 ভাই হলে দেখে দে আর একজন পরে আর বাপে আর সৎ ভাইয়ের বেশি মহব্বত করেন, পেয়ার করেন, সেবা করেন, যত্ন করেন, বরদাস্ত নয়। বাপত্তর ছলে বলে কলে কৌশলে প্রতারণা করি, দুকাবাজি করি বেড়াই চলে যাব হই, সর্বপ্রথম এবারে গভীর কূপের মধ্যে ডালি দিই। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। 6 বছর বয়স, 7 বছর। আল্লাহর কুদরতে ওই গভীর কূপ থেকে উদ্ধার করে সিরিয়ার বাজারের মধ্যে বিক্রি করে দিল। এক ব্যবসায়ী কাফেলা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রয় করে নিলেন। তারা সিরিয়া থেকে নিয়ে চলে গেছেন মিশরের বাজারে। মিশরের মধ্যে গিয়ে ওই ব্যবসায়ী কাফেলা
তারা বাজারে উঠাইলেন বিক্রি করার জন্য। ঘটনাক্রমে মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিসর, যিনি জুলাইখার স্বামী, তিনি হযরত ইউসুফ নবীকে ওই ব্যবসায়ী কাফেলার হাত থেকে ক্রয় করে নিলেন। আজিজে মিসর, মিশরের প্রধানমন্ত্রী এবং তার বিবি জুলাইখা দুজন আসিল যে নিঃসন্তান। বিবির যাই রকর বিবি, ইবা আমাদের গোলাম নয়, সুন্দরভাবে যত্ন সহকারে তাকে লালন পালন করো, একে আমরা ভবিষ্যতে পালক পুত্র বানাবো। আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, জুলাইখা স্বামীর নির্দেশ পেয়ে 33টা বছর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করেছেন। খুব আদর সেবা যত্ন করি দীর্ঘ 33 বছর লালন পালন করেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে 33 বছরে হতই 40 বছর, আর নবুয়ত পাদে 40 বছর। আল্লাহ পাকে 40 বছর বয়সে হযরত ইউসুফ নবীর নবুয়ত দান করেছেন। কেন সুন্দর! গোটা পৃথিবীর অর্ধেক শত্রুল হুসনি কদ উতিয়া ইউসুফ, আল্লাহ পাক ইউসুফ নবীরে গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। তার মানে আবার বলল বুঝছো না, নবীর বড় সুন্দর না হলো? কথা বলেন। মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমি, ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমি। चमक पाने वाले चमक तुझसे पाता, मेरा दिल भी चमका दे चमकाने वाला। আর নবীর সৌন্দর্যের উপর বলে আল্লাহ পাকে 70,000 পর্দা দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। জিন দুনিয়ার মানুষ হলে দেখি, সাহাবী হলে দেখি, ইন আর রসুলের বাস্তব সৌন্দর্য কেউ সাহায্য ধরে। বাস্তব সুন্দর হুসন জামাল একমাত্র আরশওয়ালা খোদা ছাড়া আর কেউ দেখতে পারবে না। দিন দেখেন 70,000 পর্দার বাহিরের দিন দেখতে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, তার আব্বার নাম শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী। এবার রসুলের বড় আশা ছিল, ঘন ঘন আল্লাহ নবীর স্বপ্ন দেখতে। একবার বলে স্বপ্ন যোগী জিজ্ঞেস করে দিই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কি আমরা আসল রূপে বাস্তব চিত্রে দেখতে পারবো না? তা সম্ভব। ক্যা? জামালি মাসতুরুন আন আয়ুনিন নাস গায়রাতাম মিনাল্লাহ। আমার বাস্তব সৌন্দর্য আল্লাহ পাক মানুষের দৃষ্টির আড়াল করে রেখেছেন, গোপন করে রেখেছেন। কারণ আমি আল্লাহর মাহবুব, আল্লাহ যেভাবে আমাকে দেখবে সেভাবে যদি অন্য কেউ দেখে আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগবে। গায়রাতের কারণে মানুষের দৃষ্টি থেকে আমার বাস্তব সৌন্দর্য আড়াল করে রেখেছেন। সুবহানাল্লাহ। যাই হোক, ইউসুফ নবী বড় সুন্দর। আরো 40 বছরের টকবগে যুবক জুলাইখা ইউসুফের প্রেমে আসক্ত হয়ে গেল, ফেরেশতা হয়ে গেল। এখন আজিজে মিসর অর্থাৎ মিশরের প্রধানমন্ত্রী এই প্রেমের কেলেঙ্কারিটাকে ধামাচাপা দেওয়ার জন্য, মানুষের দৃষ্টি থেকে আড়াল করার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জেলত ঢুকেই। কি ঢুকেই? জেল। সত্য মামলা না মিথ্যা মামলা? কথা হন না। রিয়ান দায়ের করছি, এন কি সত্য অভিযোগ না মিথ্যা? আর দেশের মধ্যে মিথ্যা মামলা কম না বেশি? মিথ্যা সাক্ষী কা? এক দেশত বলব রাজা আসিল,
রাজায় বলেন আইন করে মানুষের দুর্ভোগ পোহায়, মানুষের সমস্যা বাড়ায়। হঠাৎ একদিন বলে আইন করে দিয়ে দেয়, হঠাৎ দেশের মধ্যে যে জন্তুর খান 5 ইঞ্চি চুন করে বেশি রাখিব, এইবার খান ফাড়ি দিয়ে দেবে। জল্লাদ বাহিনী বাইর করে দিয়ে বাজারে বাজারে খন জন্তুর কান 5 ইঞ্চি চুন বেশি, এবারে ধরে মাত্র 10 খানা ফাড়ি দেবে। এই কান কাটা বাহিনীর বয়ে এলাকার জন্তু জন্তু যা আছে ব্যাকুম বলে এলাকা সারি যাবে। খরগোশল্লা দেখো ইয়ে খরগোশ কিনে তোরা জ্বর পড়ে কথা আর জল্লাদ বাহিনী বাইরে তো খবর না খাই তো অদীপের বয়ে জারিগুনি কেন দে কথা 5 ইঞ্চি তোর বড় খান লম্ব হইলি খান ফাড়ি দিব হব দে তোরার খান তো ওটা 1/2 ইঞ্চি টেনশন করলে আর কোনো না গরণ আসি আর না খরগোশের খানা না কান লম্বা 5 ইঞ্চি খানুলে আর কানা আছে পদবাজি এদেশের না বললে অন্যায়নগর কাদাগুড়া একদর এ সরকারি বিয়ে কথা আগে খাড়ে তারপরে মাফে দে ইঞ্চি ইন মাফিবে করে কথা না বুঝেন আগে খাড়ে তারপরে কি মাফে মাফানি পরে খাড়ানি আগে এটা লেবাজি জানতা এতে জারগিরি ইয়ো এম হদুন জালেম আছে নিরীহ মানুষের হয়রানি করিবেন নাই আগে জেলত ঢুকাইয়ে নির্যাতন করে ফাঁসি দে ইতারা রে আল্লাহু আকবার রিমান্ডত নির্যাতন করে খুন করে গুম করে তারপরে মামলা দে খাড়ে আগে তারপরে মাফে জেলে ঢুকায় আগে মামলা দেখি ইন চললে না চলে 6 বছর চললি দেবা 17 বছর চলল আয় হায় হায় বালাগুড়ি জানের কেউ যারা এরকম জুলুম বুঝছ যারা এরকম নিরীহ মানুষের মিথ্যা মামলা দিয়ে রে হয়রানি বুঝছ দেশ সারা বুঝছ নিজের কুয়াশার মুখ না সাইড নেওয়া পারে মা বাম্মারা গিয়ে জানাজাটাই নেওয়া পারে মিথ্যা মামলা দি হয়রানি করি খুন করি হাসি রাষ্ট্রের মধ্যে লটকাই তারা তো জান্নাতের কি হই তারা জান্নাতের সমস্ত সুখ শান্তি ভোগ করে জান্নাতের বিছানাত আরাম করে জান্নাতের নাজনামত ভোগ করে জান্নাতের লয় হরদম হর ওয়াক্ত তারার লয় কানেকশন জুড়ে গিয়ে সুবহানাল্লাহ বলেন নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن الناعمات فلا نبأس ونحن الراضيات فلا نسخط طوبى لنا وكنا له জান্নাতি নাজ নেয়ামত ভোগ করতেছে হুর গিলমান তাদের অপেক্ষায় আছে ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ولحم طير مما يشتهون তারা বলো ওর মিকে সার দেখেন তো আকাশের মধ্যে সুন্দর সুন্দর ছোট ছোট পাখি হুদুন উড়ে জান্নাতি বলে জান্নাতের বিছানাত বইয়ের খোদা পাখি ওনার বসতে খাচ্ছিতে এরকম কল্পনা করতে মুকুত্তম বাইর করতে দেরি 70 প্লেট গুনাহ তার সামনে আয়ের হাজির সুবহানাল্লাহ না বলেন না কিন্তু যারা মানুষের উপর অন্যায় আচরণ করছে জুলুম করছে মিথ্যা মামলা দিয়ে আদালতের মধ্যে মিথ্যা সাক্ষী দিয়ে সত্য প্রমাণ গড়াই মিশা রাই লইয়ে কারাল্লাহ সুসংবাদ